পাটুলের কেন্দুয়া শান্তি সংঘের মাঠে চলছে সেবা উৎসব। গতকাল স্বামী বিবেকানন্দের জন্মদিনে দিনভর একাধিক কর্মসূচির মাধ্যমে সূচনা হয় অনুষ্ঠান। এদিনের সন্ধ্যায় অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও মিমেন্টো। পরিষদের সভাপতি বি.আর. মুরালের উদ্যোগে আদ্যাপীঠ থেকে আগত আদ্যামার পবিত্র ভোগ সবার মধ্যে বিতরণ করা হয়। এই অনুষ্ঠানের আবহ আরও প্রাণবন্ত করে তুলেছে মরমিয়া বাউল গান এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেবা সংস্কৃতি ও সাধনার মিলন মেলায় সেবা উৎসব এগিয়ে চলেছে মানবতার পথে। বলাই বাহুল্য, স্বামীজির জন্মদিনে সেবা উৎসবে আধ্যাত্মিকতা ও সংস্কৃতির যুগলবন্দী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংস্থার চেয়ারম্যান ডক্টর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু দাস, গায়ক কাজিবুর রহমান, এছাড়াও ছিলেন আরও বিশিষ্টজনেরা। প্রত্যেকবারের ন্যায় এবারও অজয় কুমার দাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয় সতীনাথ মুখোপাধ্যায় ও চন্দনা মণ্ডলকে। এই অনুষ্ঠান সম্পর্কে কি বলবেন? সেবা প্রতিষ্ঠানের যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে সাধারণভাবে বিভিন্ন অঞ্চলে যে সমস্ত গায়ক গায়িকা নাচ করে বা অন্যান্য নানান ধরনের কাজকর্ম করে, যাদেরকে মানুষ কেউ চেনেই না, তাদেরকে প্রথম ডেকে নিয়ে এসে মঞ্চে দাঁড় করিয়ে তাদের মনে সেই সাহস যোগায়, যে সাহসের বলে তারা কিন্তু আজ থেকে 2 বছর পর, 5 বছর পর, 10 বছর পরে একজন অন্যতম সেই পরিণত হতে পারে। সুতরাং এই দিক থেকে দেখতে গেলে সেবা অনুষ্ঠান, সেবা উৎসবে আমরা সেই সমস্ত মানুষজনকে ডেকে নিয়ে এসে কাজ করানোর চেষ্টা করি, যারা কিনা পরবর্তীকালে তাদের নিজেদের নিজ স্ব ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত করতে পারে। আপনার তো বহুদিনের পরিচয়, শ্রদ্ধেয় অজয় কুমার দাস কেমন ছিলেন? সবার আগে বলবো যে উনি একজন প্রকৃত মানুষ ছিলেন। আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্বের প্রকাশ প্রকৃত অর্থে কতটা পায়, প্রকাশিত হয় জানি না, কিন্তু অজয়দা সেই অর্থে একটা সম্পূর্ণ মানুষ ছিলেন, যার চিন্তা ভাবনায়, কাজে কর্মে মানে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই যে কথাটা, এটাই যেন বারবার ফুটে উঠতো। এবং চাকরি করতেন, খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন, এগুলো তো ঠিকই আছে, কিন্তু তার অন্তরটা ছিল খুব মহান, খুব বড়, খুব বিবেকবান মানুষ ছিলেন, যে কারণে এই যে সেবাকে একটা উৎসবের অঙ্গনে নিয়ে এসে ফেলা এবং অনেক মানুষকে সেখানে সামিল করে নেওয়া এবং দীর্ঘ সময় ধরে সেই কাজটা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া, এটা কিন্তু খুব বড় হৃদয় না হলে হয় না। মানুষ একবার দুবার কেউ বললো একটু সাহায্য করবেন, ঠিক আছে, কোন জায়গায় যেটুকু কাজ করতে হবে আজকে করে দিলাম, কিন্তু ধারাবাহিকতা বজায় রাখাটা খুব মুশকিল, যেটা অজয়দা অত্যন্ত দক্ষতার সঙ্গে, মানবিকতার সঙ্গে বারবার করতো। আজকে আমরা দেখলাম যে মঞ্চে বিশিষ্ট অতিথিদের সামনে একটা ঘট ভাঙা হলো, বিস্তারিত যদি। এটা অ্যাকচুয়ালি আমার বাবার একটা কনসেপ্ট ছিল। তো উনি অনেক বছর আগে, এটা একটা রীতি ছিল যে এটাকে আমরা বলি সেবা ঘট। তো এই ঘরটা দেওয়ার মানেই হচ্ছে যে সবাইকে একটা ঘর দেওয়া, এবং আমার বাবা বলতেন দিনান্তে 1 টাকা ফেলুন, এবং বছরান্তে সেইটা ভর্তি হওয়ার পরে সেইটা এই সেবা উৎসবের সময় দিন, এবং সেই ঘরটা ভেঙে সেবা উৎসবের যেই খরচটা ওঠে তার থেকে যতটুকুই আসুক না কেন সেইটা সেবা উৎসবেই খরচ হবে। তো এইটা আমাদের একটা বরাবর রীতি, এবং এটা একটা খুব ভালো দিক। প্রত্যেক বছর এরকমও হয়েছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে আরম্ভ করে রাজ্যের রাজ্যপালরা থেকে তারা এরকম ঘট নিয়ে গেছেন, তারপর ভর্তির পরের বছর সেটা ফেরত দিয়েছেন, এবং সেই ঘরটা এখানে আঁচলে পেতে নেওয়া হতো। তো এইটা একটা বলা যেতে পারে যে এটা একটা অন্যরকম একটা ফিলিংস, আর এই ঘরটা যেটা এবছর আমরা সবাইকে দিয়েছি, তো সেই জায়গা থেকেই এটা করা যে এই দিনান্তে ফেলে এবং সেই ঘটের পয়সাটাই সেবা উৎসবের কাজে আর কি ব্যবহার করা হবে। স্বর্গীয় অজয় কুমার দাস মহাশয়ের যে প্রতিষ্ঠা করেছেন এই সমাজসেবা অফিস, সেবা উৎসব অফিস, তো আমি এখানে আজকে এলাম দক্ষিণ কলকাতা ক্রিয়া ও সাংস্কৃতিক পরিষদ। আমার খুব ভালো লাগছে এখানে এসে, আর আমাকে আহ্বান করেছেন তার জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আগামী দিনে কি এই সংস্থার পাশে থাকবেন আপনি? আমি সারা জীবনে আছি, আমি ছেলেবেলা থেকে আমি সকলেরই উপকার করে এসেছি বিনামূল্যে।
এবং আমি সমাজ সেবাতে যুক্ত থাকতে ভালোবাসি এবং আমি অনেক সেবা করেও দিয়েছি এর আগে অলরেডি, কিন্তু কি ওগুলো তো কোনো লিখিত থাকে না, আর কাউকে দান করে সেটা বলাও যায় না। তা আমি সমাজের জন্য অনেক কিছু করেছি এবং করতে চলেছি। এখানেও আমাকে ডাকা হয়েছে, আমি মানে বিনা দ্বিধায় আমি চলে এসেছি। আজকের এই অ্যাওয়ার্ডটা পেয়ে কেমন লাগছে? খুবই তো ভালো লাগছে। আমাদের মতো নিম্ন স্তরে থেকে এখানে এইভাবে সম্মান দেবে, এটা তো আমি তো আমার ভাবার বাইরে। আর ছাগল পালনের জন্য যে এইভাবে সম্মান পাওয়া যায়, এটা আমার মনে হয় লাইফে মানে প্রথম সার্টিফিকেট মঞ্চে আমরা পেয়েছে। শুনলাম যে বলতে যে ছাগলদি, এই ছাগলদি বলার কারণটা কি? ছাগল পালন করছি 7 বছর ধরে, নিজে করছি, আবার অন্যকেও মানে যেভাবে আমি পরিচালনা করছি আবার অন্যকেও মানে শেখানো হচ্ছে, যাতে আমার দেখে আরো 10 জন এগিয়ে আসে।